জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা, আমাদের বাড়িতে পুঁই শাক হয়েছে। সেই পুঁই শাকের বীজগুলো পেকে গেছে, তো ভাবলাম আজকে পুঁই মিটুলি করবো পোস্ত দিয়ে। তো আমি কিভাবে করলাম দেখে নিন। আমি এখন বাইরে থেকে যেহেতু তুললাম, তাই বাইরের কল থেকে ধুয়ে নিয়ে ঘরে গেলাম এবং সেখানে থেকে আমি পুঁই মিটুলিগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে জল ধোয়া করে নিলাম এবং সাথে জলটা ঝরিয়েও রাখলাম। আমার ভিডিও করার সুবিধার্থের জন্য আমি সমস্ত জিনিসপত্রগুলো এক জায়গায় করে নিয়েছি। তো এখানে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি পুঁই মিটিলগুলোকে, আর ছোটো ছোটো করে আলু কেটে রেখে এগুলো একটু হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চেরা, একটু পোস্ত, সামান্য লবণ এবং হলুদ। তো আমি যেহেতু এটা নিরামিষই রান্না করবো, তাই একটু কাঁচা লঙ্কা পোস্ত ফোড়ন দেবো। অনেক ক্ষেত্রে কালো জিরা দিলেও দেওয়া যেতে পারে, তো যেহেতু এটা নিরামিষই আমি একটু পোস্তই দিয়ে দিলাম। প্রথমে তেলটি গরম করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে আমি পোস্ত দিলাম। পোস্তটি ফুটতে আরম্ভ করার পর আমি আলু দিয়ে দিলাম। যেহেতু আলুতে নুন হলুদ মাখানো ছিল, তাই এখন আমি সামান্য নুন দিলাম। আলুটিকে লাল লাল ভাজার পর আমি ওই তেলের মধ্যে পুঁই মিটুলি দিয়ে দিলাম, আর পুঁই মিটুলির মধ্যে সামান্য হলুদ এবং লবণ দিলাম। দেখুন ঢেকে দেওয়ার পর কীরকম জল বেরিয়ে এসছে, জল কেমন বেরিয়ে এসছে, আর তাতে একটু সেদ্ধ হয়েও যাবে এটা। পুঁই মিটুলির জল টেনে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজা ভাজা করে নামাবো। অনেকেই পোস্ত ছাড়াও পেঁয়াজ দিয়েও রান্না করেন। তৈরি হয়ে গেল পুঁই মিটুলি। এই যে পুঁই মিটুলি।